এটাকে আপনি পড়ে আইছেন? হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি যেভাবে সত্যায়িত করে আনতে বলছেন না, ওভাবে সব সত্যায়িত করে নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু কি জানি একটা মিসিং। আচ্ছা, মিসিংটা কি? সবই ঠিক আছে, কিন্তু কি জানি একটা নাই। ওই যে আমারে কইলেন না যে সেদিন বললাম যে ওই যে আইডি কার্ডে ঝামেলা, আমার আইডি কার্ডের লগে বলে আমার চেহারা মিলে না, পরে এটারে নিয়ে তদন্ত পাঠাইলেন না আমারে, যেগুলো ডকুমেন্টস নিয়ে আসো ওটিও তো আনলাম। দেখেন না ভালো করে একটু স্যার। আমি দেখতেছি এই জায়গায় সবই ঠিক আছে, কিন্তু কি জানি একটা মিসিং। আচ্ছা, যে জিনিসটা মিসিং আছে এটার একটা সমাধান আছে আমার কাছে। কি সমাধান স্যার? সমাধান বুঝছেন না, সরকারি অফিস, সমাধান তো এখানে একটাই। স্যার আমি খুব গরিব মানুষ, আমার ফাইলটাও খুব কষ্ট করে আপনি যেভাবে কইছিলেন ফার্স্টে ওইভাবেই আমি করে নিয়ে এসেছি। এখনো যদি কোন যে কোনো সমস্যা আছে তাহলে আমি কার কাছে যাবো? কোন আপনি একটা সলিউশন বাইর করে দেন না স্যার। আপনার কথাও বুঝতে পারছি আমি, কিন্তু আমি তো খুব গরিব, আমার খুব টাকা পয়সার খুব দরকার, আমি নাইলে এই জমিটা বেচতে পারতাছি না স্যার। আপনি একটু ব্যবস্থা করে দেন না। আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা, কিন্তু দেখেন সরকারি অফিস তো, এখানে মনে করেন যে মামু ছাড়া কোনো কাজ হয় না। চাকরিটা আমি নিছি, ঠিক আছে, 50 লাখ টাকা দিয়ে চাকরি নিছি। তারপরে আমার 2টা বাচ্চা আছে, পোলা ইংলিশ মিডিয়ামে পড়ে, মাইয়াও ইংলিশ মিডিয়ামে পড়ে। পোলার হাত খরচ আছে মাসে 2 লাখ টাকা, ঠিক আছে। মাইয়ার কসমেটিক্স কিনা দেওয়ার লাগে 50,000 টাকা। আমার বউয়ের জুয়েলারি প্রতি মাসে আমার বউ গহনা, আমার বেতন হলো 60,000 টাকা। তা আমি এতগুলা খরচ চালামু কেমনে? চাকরি যে লইছি 50 লাখ টাকা দিয়ে ওই টাকা উঠামু কেমনে কোন? স্যার সরকার তো আপনাদের বেতন দেয় এই কাজের জন্য, একটু দেখেন না স্যার, আমি তো খুবই গরিব, কিছু একটা করে দেন স্যার। সেটা তো আমি বললামই, সরকার তো দেয়, কিন্তু দেখেন আমি আমার বিষয়টা তো দেখতে হবে। কিছু একটা দেখেন না আপনি, দেখেন কিছু একটা করেন। কত আছে দেখেন লোকে? স্যার আমার লগে এরকম পাইটু নাই। কত আছে দেখেন। আপনি একটা কাজ করেন, যান সব বাদ দেন, এই আপনি 20,000 টাকা দেন, আমি ইয়ে করে দিচ্ছি। 20,000 টাকা তো নাই স্যার আমার। আচ্ছা ঠিক আছে, যান, আপনি গরিব মানুষ, আপনি ইয়া করেন, আপনি 10,000 টাকা দেন। স্যার তাও নাই, যদি থাকতো তাহলে আপনারা ফার্স্টে আমি টাকাটা দিতাম আগে। আপনার কথা হইলে বুঝছি। ঠিক আছে, যান সব বাদ, ঠিক আছে। আপনি গরিব মানুষ কইছেন, আপনি আমার 5,000 টাকা দেন। স্যার আমার কাছে তো এত টাকা নাই। ঠিক আছে, শোনেন, আপনি গরিব মানুষ, আমি বিষয়টা বুঝতে পারছি, আপনি 2,000 টাকা দেন, যান করে দিচ্ছি এখন। স্যার 2,000 টাকাও নাই। সব বাদ, আমি বুঝলাম যে আপনার অবস্থা খারাপ, আপনি 500 টাকা দেন। স্যার আমি একটা কথা কই, জি বলেন। আমার লগে মাত্র 150 টাকা আছে। এই 150 টাকা যদি আপনার দিয়ে দেই তাহলে আমি বাসায়ও যাইতে পারবো না, আইটা যাওয়া লাগবো বহুত পথ। স্যার মিরপুর থেকে আইছি। এই অবস্থায় কিছু তো একটা থাকবে না? সরকারি অফিসে একবারে খালি হাতে কোনো কাজ হয় না, বুঝছেন? কিছু একটা দেখেন, আপনি কি দেখেন? স্যার আমার লগে একটা জিনিস আছে, দেওয়া যাইতে পারে আপনার, ওগুলো ব্র্যান্ডের জিনিস খুব। ওটা কি দিব স্যার? কি দেন 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 দেন। আচ্ছা, ওই এই কাজ করার আগে তো তার টুপিটা খুললা বিসমিল্লাহ করে আজকে বনি, ঠিক আছে? দেন দেন। দিব স্যার, এখন দিব। হ্যাঁ দেন দেন, কি আছে বের করেন। স্যার এই যে ক্যালভিন ক্লিনের একটা জাইঙ্গে আছে আমার, তার স্যার। হ্যাঁ, এই ব্র্যান্ডের জায়গা তো আমার ছেলে পরে, ঠিক আছে। জি ও আবার ব্র্যান্ডের জিনিস ছাড়া পরে না, এটা চলবো, ঠিক আছে। জি। এটাকে আপনি পরে আইছেন? হ্যাঁ স্যার। কালকে এটা ধুইয়া সুন্দর করে একটা শপিং ব্যাগে করে লয়ে যাবেন, ফাইল সাইন করে কনফার্ম করে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে গেলাম স্যার। ওকে, যান। এটা হইলেই তো হইব স্যার, আর তো আর কিছু লাগবে না, ফাইল সাইন হয়ে যাবো। রিসিটও লাগবো স্যার? না, কোনো রিসিট টিসিট লাগবে না, আপনি জায়গা ধুইয়া পরিষ্কার করে আনবেন, যাতে মনে হয় যে নতুন কিনছি। ছেলেরে নিয়ে ধরাই দেবো, ছেলে পইরা যায় শো অফ করবো ভার্সিটিতে।